সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ব্যাক মাই ইউটিউব চ্যানেল আনসেন লোকেশন। তো আমরা এখন আছি গাজীপুর বোটবাজার বড় বাড়িতে। তো আজকে আমরা যাব হচ্ছে মিরপুর 1 শাহ আলী মাজারের সামনে। শাহ আলী মাজারের সামনে নাকি কমিউনিটি সেন্টার থেকে এবং বড় বড় রেস্টুরেন্ট থেকে মাংস যেগুলো ছেড়ে দেওয়া হয় নষ্ট করে, সেই মাংসগুলো খাবার জিনিসগুলো নাকি সেগুলা রিপেয়ারিং করে আবার নতুন করে সেই শাহ আলী মাজারের সামনে, শাহ আলী মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের সামনে সেই মাংসগুলোই বিক্রি করা হয়। তো আজকে আমরা সেই দৃশ্যটাই দেখতে যাব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি থাকবেন, সঙ্গেই থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখন রাস্তা পার হব। আমি যেহেতু রাস্তার অপোজিট পাশে আছি, আমি রাস্তার ওই পাশে যাব। তো আপনারা অবশ্যই রাস্তা পার হওয়ার সময় দুই পাশে দুই সাইড দেখে তারপরে পার হবেন। আমি এখন এই সাইডটা দেখতেছি। তো আমরা একটু স্ট্যান্ডের দিকে যাই। স্ট্যান্ডে যাওয়ার পর তারপর মিরপুরে যাই অভিজাত এবং মধুমতি বসুমতী যে বাসগুলো, সেই বাসগুলো আসলে আমরা সেই বাসে উঠবো। বাপরে বাপ, কোনো তো সিট ফাঁকা নাই, সম্পূর্ণ গাড়িতে একটা সিট ফাঁকা নাই। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে সিট ফাঁকা পাওয়া যায়। তো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিটটা পাইলাম এই ভাইয়ের পাশে। ভাই কোথায় যাবেন আপনি? স্টেশন। চাকরি করেন? চাকরি করেন? Okay, let's go. বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি বাস থেকে নামছি মিরপুর 1-এ। তো আমি যে বাসে উঠছিলাম ওই বাসটা মিরপুর মাজারের সামনে নামাই দিতে চাইছিল, কিন্তু মিরপুর মাজারের দিকে যায়নি। তো আমি 1-এ নামছি, এখন আমরা রাস্তা পার হব। এই দিক দিয়ে কিন্তু সবাই পার হচ্ছে, উপরে যদিও বা ফ্লাইওভার আছে। ওই কাকা, মাজারের সামনে যাবেন? মাজারের সামনে কয় টাকা? তো এখান থেকে মাজারের সামনে যাচ্ছে 20 টাকা ভাড়া। এই চাচার রিক্সায় উঠছি। Okay, let's go. বন্ধুরা, আমরা রিক্সা থেকে নামলাম। এটা হচ্ছে সুলতান আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি মাজার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি মিরপুর সেই শাহ আলী মাজারের ভিতরে। তো এটা যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এরিয়াটা, এটা শাহ আলী মাজারের মানে অনেক বিশাল বড় একটা বাউন্ডারি। তো এটাই হচ্ছে সেই মিরপুর শাহ আলী মাজার। এইখানে এক বড় ভাই মুরগি বিক্রি করছেন, আর এটা হয়তো বা দান বাক্স। আমরা একটু দান বাক্সটা দেখবো, দান বাক্সের মধ্যে টাকা পয়সা কিছু দেখা যায় নাকি। দান বাক্সের মধ্যে দেখুন কি পরিমাণ টাকা, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, সব ধরনের টাকা আছে। অর্ধেক দান বাক্স এত দূর পর্যন্ত ভরে গেছে আর কি টাকা দিয়ে।
তো এটাই হচ্ছে সেই মিরপুর শাহ আলী মাজারের গাছ। এটা ছাইতন গাছ কিংবা গাছের নাম আমার জানা নাই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে এসে অনেকে মানতি করে। এর আগে কিছুক্ষণ আগে দেখলাম বেশ কয়েকজন এই জায়গায় করছিল। আসসালামু আলাইকুম, ভিতরে কি যাওয়া যাবে একটু ভাই? যাওয়া যাবে, একটু দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা সেই মিরপুর শাহ আলী মাজারের ভিতরে আসছি। তো আমরা এখন সেই মাজারের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। তো এটাই হচ্ছে সেই মাজার শরীফ। দেখুন কত সুন্দর, কত সুন্দর স্থাপিত করা এই মাজারটা। সব দিক দিয়ে কারুকাজি করা আছে টাইলস দিয়ে, এবং উপরের দৃশ্যটা দেখুন একটু কত সুন্দর। আর এটাই হচ্ছে সেই মাজার শরীফ। জি আঙ্কেল, এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে একজন মহিলা বসে আছে। এটা হচ্ছে মহিলাদের বসার জন্য, যারা এখানে কবর জিয়ারত করে কিংবা এসে মান্তি করে। এই সাইডটা, এই সাইডটা হচ্ছে আপনার হুজুররা বসে থাকে। আসসালামু আলাইকুম। তো আসলে এই মাজারের আহ, ইয়েটা হয় কবে, মানে আপনাদের মাজারের যে একটা উরস শরীফ কিংবা এটা কি সাপ্তাহিক না মাসে? প্রতিদিনই হয় ওর। প্রতিদিনে হয়, মানে এটা একটা নির্ধারিত সময় আছে, মানে বিকেলের দিক কিংবা বিকেলের দিকে। বিকেলের দিকে হয়। তো আমি যে সময়টা আসছি এটা একটা মানে ইয়ে সময় আসছি। আর মনে করেন আপনার বৃহস্পতিবারে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। জি, প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে। আর জেলহজ চাঁদে যাই বাৎসরিক অনুষ্ঠান। বাৎসরিক অনুষ্ঠান যেটাকে বলা হয় মানে ওরস ওরস শরীফ। ওরস শরীফ, জেলহজ চাঁদ। আর এমনিতে আল্লাহর ওলির দরবারে প্রতিদিনই ওরস। হ্যাঁ, আল্লাহ ওলির দরবারে তো প্রতিদিনই ওরস হবেই। অনেকে কবর জিয়ারত করতে আসে, অনেকে অনেক ধরনের মানতি করে। আমাদের মানুষ হাজার হাজার মানুষ সকালে আসে, রাত্রে যায়, সারাদিন করে থাকে। তো আরেকটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন, আসলে এই যে বাইরে আমি একটা দেখলাম একটা কাঁসার পাতিল আর কি, যেটা আমরা কাঁসা বলি গ্রাম অঞ্চলে। তো পাতিল দেখলাম প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে টাকা। টাকা। আচ্ছা, এই টাকা পয়সাগুলো কি কোনো Government. গভর্নমেন্টে গভর্নমেন্ট। ইয়েতে যায় না মাজার শরীফ? গভর্নমেন্টে যায়। আচ্ছা, এটা কি এখন থেকে এই যে এই সরকার আসার পর থেকে না আগে থেকে? আগ থেকেই। আর এই যে মাজার শরীফের জন্য টাকা পয়সা কোথায়? এটা মাজার শরীফের টাকা পয়সা এখানে দেয় না? ও আচ্ছা আচ্ছা। সিন্ধুক আছে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফের টাকা পয়সা কিন্তু এখানে দেয়। আর ওই পাশে যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখছেন, সেটা হচ্ছে গভর্নমেন্টের, মানে বাংলাদেশ সরকারের আওতায় চলে যায় আর কি। তো বিপুল পরিমাণে টাকা এখানে আসে। যেরকম আমি আসছি, আমি চাইলে আমিও এখানে কিছু, মানে আমার যদি মনে কিছু আশা আকাঙ্ক্ষা থাকে কিংবা এই আসছি যেহেতু গোর জিয়ারত করে কিছু দিয়ে গেলাম, এরকম আর কি সম্পূর্ণ বিষয়টা। আঙ্কেল, আরেকটা কথা বলতাম যে আসলে আপনি এই এই মাজারে মানে কি কি বিষয়ে দায়িত্বে আছেন? না, আমি কোনো দায়িত্ব নেই। আমি দায়িত্ব একজন নেই। মুসাফির। মুসাফির, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি আসলে আমার মতোই বলতে গেলে। তবে আপনি পারেন না, মানে সব সময়ের জন্যই থাকেন? সবসময় জানেন, যখন কোথায় আনে তখনই আসে। ও আচ্ছা, এটা কোনো নির্দিষ্ট সময় নেই? না, আচ্ছা আচ্ছা। যাই হোক, আর কি এই মাজারের টানে আর কি, অন্তর আত্মা থেকে যখন টান করে তখনই চলে আসে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে দান বাক্স। এগুলা যখন ওরস শরীফ হয় তখন জায়গায় জায়গায় ফিট করে দেওয়া হয়। এটা হচ্ছে মাজারের সিন্ধু। তো এখানে 3টা প্রবেশ গেট আছে। এই যে একটা, এটাই হচ্ছে মেন গেট, আর এই পাশে আরেকটা গেট। একবার দেখুন গাইস, এই যে লাইটটা দেখুন, কত সুন্দর একটা পরিবেশ। ভিতরটা আসলাম তো মনে হচ্ছে যে একদম কলজাটা ঠান্ডা হয়ে গেল আমার, এরকম একটা বিষয়। মানে এত বাইরে যে আজকে এত গরম, তারপরেও এই ভিতরটায় আসার পর মনে হচ্ছে পুরো শরীরটা আমার এসির মতো শীতল হয়ে গেল একদম। আসলে যে আল্লাহ পাকের যে ওলিয়া উলিয়ারা যারা আছে, তাদের মাজার শরীফে এবং দরবারে গেলে কিন্তু এরকমই হয়, এরকমই একটা অনুভব হয়। কিন্তু আসলে আমরা অনেকে অনেক ধরনের ভাবি, আসলে সব মাজার এক না, সব মাজারে কোনো ভণ্ডামি হয় না। তো এই মাজারে বহু কাল থেকে প্রচলিত এই মাজার। তো আসলে আমরা অনেকে অনেক ধরনের কুকুতনি মানে খারাপ কথা বলি, আসলে এগুলা বলবো না। আসলে যেগুলা সহি মাজার সেগুলাতে কখনো ওই ধরনের কাজ হয় না। তো আমরা কিন্তু মাজার শরীফ ঘুরে দেখলাম এবং বাইর হইলাম। এই সাইডটা হচ্ছে 1 নাম্বার গেট, আর এই সাইড দিয়ে হচ্ছে আপনার 2 নাম্বার গেট।
মাজার শরীফের। তো গাইস এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, জি মাজারে ভিডিও করছি, তো এটা হচ্ছে এই শাহ আলী মাজারের মসজিদ। এটা মসজিদ না, মসজিদ, এটা নামাজ পড়া মসজিদ। এটা খুব সুন্দর ব্যবস্থা। আর ওইদিকে হচ্ছে পুরুষদের জিয়ারত করার জন্য আছে, জায়গাটা আছে খুব সুন্দর। তবে সম্পূর্ণ জায়গাটা সুন্দর, একটা পরিবেশটা খুব ফাঁকা আছে। তো আমি আসলে অসময়ে চলে আসছি এই জায়গায়। মূলত বিকেল বেলা করে অনেক লোকজন আসে এখানে, প্রতিদিন মাজার জিয়ারত হয় এবং ধার্মিক যে অনুষ্ঠানগুলো সেগুলো হয়, মানে মানার জন্য যারা আসে এখানে কবর জিয়ারত করে, এখানে মাজারে মানতি করে, তারাই আর কি সেই বিকেল সময় আসে আর কি, নিরিবিলি সময়টা। তো আমি আসছি একদম ঠিক লাঞ্চের সময়, দুপুরবেলা, তাই আর কি এখানে খুব বেশি একটা লোক দেখা যাচ্ছে না। এই যেখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা এসে কিন্তু এই গাছটার গোড়ায় কিন্তু এক ধরনের মানে মোনাজাত কিংবা করতেছে, হয়তোবা তাদের কোনো মানতি আছে, তারা হয়তোবা কোনো কিছু মনের আশা আকাঙ্ক্ষার জন্য এই জায়গায় মানতি করছে। আর যে কথাটা বলছিলাম, যে সরকারি ফান্ডে যে টাকাটা যায়, এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই পাতিলটা, এই পাতিল প্রায় 3 ভাগের 2 ভাগ অংশ টাকা দিয়ে ভর্তি, সব 1000 টাকি 500 টাকি সব ধরনের নোট আর কি দিয়ে ভর্তি। তো গাইস আমরা যেহেতু অসময়ে চলে আসছি আজকে, একদম ঠিক দুপুরবেলা, আর প্রচন্ড রোদ, তো এখানে যা কথাবার্তা বলে যেটা বুঝলাম আর কি, এখানে লোকজন বিকেল বেলা থেকে আসা শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত খুব জমজমাট একটা মাজার শরীফের অ্যাক্টিভিটিস থাকে আর কি। তো আমরা সন্ধ্যার দিকে একবার আসবো এই মাজার শরীফে, শাহ আলী মাজার শরীফে। তো এখন আমরা লাঞ্চ ব্রেক নিচ্ছি। তো আমার কিন্তু লাঞ্চ করা শেষ, এখন আমি এই মাজারের ভিতরে আরেকবার প্রবেশ করব এবং দেখবো যে সাইডে যে মাজারের যে পাগলেরা, যে মাজার পাগল যারা আর কি সব সময় এই মাজারে পড়ে থাকে, এখানেই খায় এখানেই ঘুমায়, তাদের সাইডটাতে একটু যাওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে ওই সাইডটাতে একটু নিষেধাজ্ঞা আছে যাওয়ার, তারপর আমি এখানে এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছি, ওই ভাইয়ের থ্রুতেই আর কি ওই সাইডটাতে একটু যাব, যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে মহিলা জিয়ারত গেট, এই সাইডটা হচ্ছে মহিলাদের গেট এই সাইড দিয়ে। আর এইদিকে যে লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার যে মাজারের যে ভক্ত পিয়াসী লোকরা আছে তারাই আর কি এই সাইডে। কি ভিডিও চলতেছে, তোমার পরনে প্যান নাই, ভিডিওতে আসলে সমস্যা। তো এই সাইডে আর কি তো মহিলাদের জিয়ারত করে, যে সেই জিয়ারতের জায়গা, মহিলাদের জিয়ারত করা জায়গায় প্রবেশদ্বার আর কি, এবং খাবার পানি। তো চলুন ওই সাইডটা দেখবো। তো ওই পাশে বিশুদ্ধ খাবার পানির জায়গা আছে, যেখানে দেখতে পাচ্ছেন বড় ভাইরা পানি খেতেছে, ওই দিক থেকে বিশুদ্ধ খাবার পানি। আর এই সাইডটা হচ্ছে আপনার মহিলা জিয়ারত গেট, এটাই হচ্ছে সেই আপনার মহিলাদের প্রবেশদ্বার। আর এই সাইডে যে লোকগুলো আছে আর কি, মহিলা লোক আর কি, এই দিক দিয়ে প্রবেশ করে মাজার জিয়ারত করে। এই পাশে সব ভিডিও। তো এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা আছে সবাই এই মাজারের ভক্ত, সবাই মাজারে কিছু না কিছু অন্তরাত্মা থেকে মানতি করে এবং মাজারে আপনার নানান ধরনের টাকা পয়সা এবং ছাগল গরু এগুলা মানতি করে তারা দিতে আসে। তারা এই সাইডটাতে আর কি বসে থেকে আর কি, জায়গাটা অনেক শীতল, গাছপালা আছে, তারা এই জায়গাতে বসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব লোক আসলে মাজারে সবসময় থাকে। না আমি ভাইকে বলছি ওই সাইডে কোনো ভিডিও। তো কিছু বলবেন নাকি কাকা এই জায়গার বিষয়ে আর কি, কোন সময় লোকজন হয়, কোন সময় কি হয়? সন্ধ্যার লোক প্রতি বৃহস্পতিবার মেলা। ও আচ্ছা, মানে একদম বিশাল বড় মেলার মতো অংশ। আর প্রতিদিন থাকে মানে উঠছে বড় আর কি, উচ্চ বড় আমার বাইরেতে কষ্ট হয়েছে, বাইরেতে কষ্ট হয়ে যায়। এটা সন্ধ্যার দিকে। আচ্ছা, একদিকে হলো সাধু সঙ্গ, আরেকদিকে হলো বাবার জিয়ারতি, আরেকদিকে হলো পাগল সাধু, পাগল ছাগলের পাগলামি করতেছে, উপভোগ করা যায়।
মাজার শরীফে এই ধরনের অ্যাক্টিভিটিস থাকেই। হ্যাঁ, একদিকে একদিকে মাজার ভক্ত আর যারা সাধুসঙ্গ দেখার জন্য একটু চলে যায়। ওই যে এদিকে পাগলগাড়ি নিয়ে গেছে। তো আপনি বলছেন ঠিক আছে, ওইদিকে আমি এমনিতেই গেছিলাম, কোনো ভিডিও টিডিও করে নাই। কারণ ওই সাইডটাতে ভিডিও করলে এটা একটা মানে অন্যরকম নেগেটিভ পর্যায়ে চলে যাবে, ঠিক আছে, এই কারণে। জি মামা, আপনারা যদি ভিডিও করেন মানুষের তাহলে যে আপনি টাকা পান। আমি আমি বর্তমান যে ভিডিওটা করতেছি, আমার যে চ্যানেল, এটার থেকে আমি কোনো টাকা পয়সা পাই না। এটা অনেক অনেক প্রসেসিং আছে, যে প্রসেসিং গুলো পার হয়ে গেলে তারপর মানুষ টাকা পয়সা পায়। অনেকে বলে যে ভিডিও করলেই টাকা পয়সা পায়, আসলে এটা কিন্তু ভুল, ঠিক আছে। আমি যে ভিডিওগুলো করি আসলে এটা আমি শুরু থেকে আর কি করতেছি। তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই দেখলাম। তো প্রত্যেকটা মাজারেই কিন্তু ভালো মন্দ মানুষ থাকে, ভালো মন্দ দুইটা সাইড থাকে। তো এখানেও সেরকমই আছে। তো আসলে খারাপ চোখে দেখলেই খারাপ এবং ভালো চোখে দেখলেই ভালো। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। আর আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।